आज पिठा হবে গুড়ি করতে হবে তো যেমন বালি ধুলা না লাগে। হ্যাঁ হ্যাঁ জিতাই দিচ্ছি তো ঝাঁটাটা যে কোন দিকে আছে দেখতেই পাচ্ছি না। দেখ দেখ খোঁজ। হ্যাঁ হ্যাঁ বালি বালি এই তো এই তো। এত জোরে জোরে আস্তে আস্তে চালা হাতে দিয়ে দিবি ভালো করে দে। এগুলা অত জলদি জলদি কাজ লয়, ধীরে সুস্থি শান্তি মনের কাজ বটে। বৌদি আস্তে আস্তেই তো করছি, আমার ধ্যানটা ওই দিকেই আছে বুঝলেন না। আমি নাই ফুটে দেবো তোমার হাতটা। ঠিক আছে চলো চলো পাটা তো ধরে গেল আমার। হ্যাঁ গো বৌদি শুনো শুনো টুকু বলছি কি ভালো করে পিঠালা বানাবে। আগে বছরের মতো নমরি পুর দিয়ে বানাও না তো ভালো লাগে না খেতে। না না তোর দাদাকে বলেছি পুরের জন্য ভালো ভালো জিনিস আনতে, তিল আনবে বুন্দা আনবে। কি তিল বুন্দা? ছি 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 ওই বুন্দা সুন্দা পুর আমার ভালো লাগে না। টুকু নারকেলের পুর বানাবে আমার দমে পছন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ নারকেলও আনতে বলেছি তোর দাদাকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছ। বলছি কি বৌদি আজকে আমাদের ঘরে কি তরকারি রাঁধবে গো? কালকে সেই বুধবার ছিল না, তো দাদা হাট থেকে কফি এনে দিয়েছে, কফি এর কফি? ছি 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 ওই যে কবে থেকে বাঁধা কফি আর ফুলকপি খায়ে একদম ভালো লাগছে না। মাছ মাংস ভালো মন্দ রাঁধবে না। আচ্ছা দেখবো তো দাদা আসুন বলবো খন। হ্যাঁ হ্যাঁ টুকু বলবে। আর বলছি কি বৌদি জানো গো মকরের পর তো সরস্বতী পূজা আসছে। শুনেছি আমাদের ভাঙড়া গ্রামে নাকি সরস্বতী প্রতিমা হবে, তবে প্যান্ডেলও হবে। তো বলছি চাঁদাও তো নিয়ে গেল সেদিন। কবে এসেছিল রে চাঁদা নিতে? আমি কি ঘরে ছিলি না নাকি? না গো তুমি সেই ধাইগুড়া গেছিলে সিনাইতে। সেটা বল তো দাদার ঘরে ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল ছিল চাঁদাটা সব দিয়েই দিয়েছে। আচ্ছা ঠিক আছে চ তাহলে। ওই গো কেউ ঘরে আছো নাকি? এগো বউটা আইলে বসো বসো। তবে কাজ ঘরে এখনই করি না উঠে আসেলি। ঠিকই করেছো ভালো করেছো, আচ্ছা বসো। বা বৌদি তুমি একদম ঠিক সময়ে এসেছো। বলছি মকর চলে এলো তো তোমরা দু বৌদি মিলে টুকু আমাকে টুসুর গান শুনাই দাও না দেখি। এ বাবা দুর্গা আমরা একাই বললে হবে, তুমিও সঙ্গ দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, শুরুটা তো করো আমিও সঙ্গটা দিয়েই দেবো। হ্যাঁ দুর্গা তুমিও টুকু সুরটা দাও। লাও লাও শুরু করো তো দেখি। আসছে মকর দুদিন সবুর কর, তোরা বাঁকা পিঠার জোগাড় কর, বাঁকা পিঠার জোগাড় কর। আসছে মকর দুদিন সবুর কর, তোরা বাঁকা পিঠার জোগাড় কর, বাঁকা পিঠার জোগাড় কর। আসছে মকর দুদিন সবুর কর।
এত বড় পৌষ পরবে রাখলি মাগো পরের ঘরে, আমার মন কেমন করে, যেমন কাতল মাছের ফল মারে, বলমা আমার মন কেমন করে, বলমা আমার মন কেমন করে, যেমন শোল মাছে উঠাল মারে, বলমা আমার মন কেমন করে। লাও গো বউটা, গুড়িটা তাইলে কুটো, আমার হেসাল ঘরে কাজ আছে, চললো। হ্যাঁ তুমি যাও, আমিও যাচ্ছি গো বৌদি, আমারও একটু আদ্র কাজ আছে। না না দুর্গা, আমার সাথে তুমি বুড়িকে খুঁটিয়ে নাও। ও বাবা, আরো বুড়ি করতে হবে, এখন কুটে আমার পাটা দমে ব্যথা করছে। তবে একটা কাজ করো, তুমি গুড়ি কুটো, আমি চালছি। হ্যাঁ তুমি কুটো চালিয়ে দাও, আমি পাহাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলছি এবছর তুমি মেলা দেখতে যাচ্ছ না নাই? হ্যাঁ গো যাচ্ছি তো। তো বলি ডাকিয়ে নিবে? হ্যাঁ ডাকিয়ে নিব, লাও না। ও তোমরা মেলা দেখতে যাবে না? ও তো বৌদি, তোমার সাথে না আমার একটু দরকার ছিল। সে দরকার রে? বৌদি বলছিল যে মকর তো চলে গেল, তো তোমার এই শাড়িটা আমাকে দিবে গো? কোন শাড়িটা বলছিস? ওই যে লাল রঙের দমে চুমকি চুমকি দিয়ে আছে। ও সেই যেটা আমি সেদিন বাপের ঘর থেকে আনলি, সেই লাল শাড়িটা? ওইটাই বলছি। আমার সব বান্ধবীগুলো যাবে, ওই যে ওইখানে মেলা হবে। কোথায় মেলা হবে? এমা বলতে তুমি জানো না? এই যে মগরাতে শুনেছি ওইখানে মুরগি লড়াই হয়, ছৌ নাচ হয়, আর নাকি টুসু ভাষাও হয়। তুমি শাড়ি পরে যাবে নাকি? শাড়ি পরেই যাবো। তো তোমাকে দমে সুন্দর লাগবে, শাড়িই পরবে। দুর্গা ঠিকই বলেছে, তোমাকে হাড়িটা খুলে দিব, যে শাড়িটা ভালো লাগবে নিয়ে নেবে তুমি। দিয়ে দিব তাহলে। চলো। হ্যাঁ কোন দিকে গেলি গো? ঘরে আছি না নয়? কোন দিকে গেলি? এই বড় জ্বালা, সকালে উঠে ঘুম থেকে উঠে খেতে যাও, তারপরে বাজার, বইয়ের এত বড় ফর্দ, মকর দিনে এত বড়, আর মকরে বিরাট ভিড় বাজারে, মানে বিহা করে জীবনটা আমার একদম কেরোসিন হয়ে গেল, মানে বিরাট ব্যাপার বাজারে, তোরা বিরাট ব্যাপার। তুই কোন দিকে গেলি? ওইটা ধরবি না মন দিব? দাও দাও, দেখ দেখ না সবজিটা আছে না, দেখ না, দেখ সব আনিয়েছো না ঠিক করে? দেখ ঘড়িটা, আর বুঝে আনিয়েছো? দেখ ঘড়িটার ভিতর দিকে দেখ। নারকেলটা কই দেখাচ্ছে? নারকেল বলিস? তারপরে আরো গাছ, আজ মনে মারিও খেতে পারে, কি বলবো? আমি নারকেল ভুলে গেছি, ইয়াকে বুঝতে দিয়ে যাবো না, ইয়াকে অন্য কিছু বলবো। ওই দোকানদার, আমি টাকা দিলাম দোকানদারটাকে, আমি বললাম যে দেখো বাবা ভরে দাও, তুমি মনে হয় ভুলেছি, আর বিরাট ভিড়, আমি তো দেখতে পাইনি। দেখো তারপর দেখো না ভালো করে। আমি ভালো করে দেখে নিয়ে বলছি, এই জন্য তোমাকে কোনো কাজ বলতে মন করে নাই। সেদিন বললাম দোকান থেকে সাবান গুঁড়াটা আনো, সেটাও ভুলে গেছি। হ্যাঁ দেখছি কত দিকে টানি দিবে, আমি জানি আর গাড়ি খাবো, তো মারা না, এখনো ভাগ্য ভালো না, মারেও খেতে পারি। রামটা লাগে না, তোমাকে কি বলবো? তুই তো রাখছি কেন? তুই তো রাগিস না, আমি তখন সন্ধ্যায় নারকেল আনিয়ে দেবো, কটা নিবি? একটা দুটো? চোরটা পারবে আনবে। দমে দাম নারকেল, এরা তো পয়সা কোথায় পাবি? তবে আমি আনিয়ে দেবো, ঠিক আছে সন্ধ্যায় এনে দেবো, তুই রাগিস না। হয়েছে এত রাগো না, বৌদিকে বলছি চা জলটা দাও দাদাকে। অত করে দুর্গাকে শুনবে, তুমি রাগিয়ে গেছি, দেখি মুখটা দে, তুই রাগিয়ে গেছে, তুই আমাকে তুই জল চা যদি পারিস তো আনিয়ে দে, বোন আমার যায়, তুই যা। দাদা এনে দিচ্ছি, দাঁড়াও। তুমি অত বৌদিটাকে বকো না তো, খানক খাবো। যাও তুমি এই চাটা করে আনো। হ্যাঁ গো, বুড়ি করে হলো না? হয়েছে। দিও না কুটে? কুটে দিয়েছে। কি পিঠা বানাবে? পাকা পিঠা।
মানে সোজা হবে না? সোজা কেনে হবে, পাকা হবে। ও তাহলে আমাকে দিবে? যাবে যাবে আমার ঘর খাইতে। আমাদের ঘরে হবে তাও দিবে? হ্যাঁ যাবে যাবে। দাদা বলছি চাটা এনেছি খাইয়ে লাও। হ্যাঁ 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 দেখ দেখ দেখ, তুই দিবি, তোর বৌদি দিবে, তোর বৌদি দিবে না, তুই দিবি। হ্যাঁ বউ, বলছি বলছি চাটা ওই বেলা গেল, তুই না না দুর্গাই বানাইছে। ঠিক আছে, না তুই আরবিও জানিস। তো বলছি কি, বলছি দারুণ চা বানাইছে, এই তো বিরাট ব্যাপার। তো বয়সটা হলেও সেটা তুমি দেখো নাকি বিয়া দিতে হবে তো? দেখো তোমরাই বুঝে শুনে যেটা পারবে করো, আমি আর কি বলবো। হ্যাঁ তো। বাবাকে বলবে তখন। হ্যাঁ তো আজ বাবাকে বলি, বাবা আসুক, বুঝলি? তুইও বলবি আমিও বলি, দুজন মিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ রে, বলছি বাবাকে দেখছি নাই, বাবা কোথায় গেছে? ঘরে সকাল থেকে নাই, কোথায় গেল বাবা? একবারও দেখা পাইনি আর। বাবা তো সেই কোন সকালে খেয়ে গেছে, এখনো ফিরে তো বাইচামটা বাইচামটা খাইয়েছেন না? চলে এসেছি, চলে ও ভাই ও কি করছিস যাদের কাছে? হ্যাঁ একটু গল্প করছিল, চা খাইলো এই বাজার থেকে আমি। এই ভাইকে হ্যাঁ। এই যে আমি সকালবেলা বললি ওই বাইলা বহারে ক্ষেত গুলা ঘুরে আসবি, দেখলি সকালে ঘুম থেকে উঠে তোমাদের বউ পাঠাইছে আমাকে, ঘুমাইতে দেয়নি। গেছি আইডিয়া নামর আইডিয়া মাথায় দিয়ে দিয়ে সকালে যাইয়ে দেখছি মাথায় দিল জলটা আমাদের সব। আচ্ছা ওই ওই যে ওই যে ওই ওই যে বড় ক্ষেতটার উপরে যে গুড়ারা ছিল, তো ওইটা হেরে ধান ধান কেমন আছে বিরাট ধান আছে বছর। হ্যাঁ হ্যাঁ, ধান মানে দারুণ ধান আছে, কাউকে বলো না, তাই দারুণ ধান আছে। তাই কেউ কাটাই নিচ্ছে ওই পাশের কি নাম ওটা? ওই 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 কি নাম, যোগা যোগা। ওই খুলেটা। হ্যাঁ, হ্যাঁ। ও আমরাই করে প্রত্যেকদিন। আচ্ছা শুন 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 এই ওই মানে জল কাটাটা হ্যাঁ ও কিন্তু বরাবর মানে আমার বাবার আমলও কাটেছে, আমার আমলও কাটছে, আর তোর আমলও কাটছে, মানে এমন লোক আর আমি দেখি নাই। তো বলছি কি মদনা, তো আমি ওই যে সকাল বার হয়েছি না, তো ঠিক মতো আমার মানে খেয়াল হচ্ছে না। তো তুই শোন, বাজার গিয়েছিস তো, আমার সমস্ত জিনিস নিয়ে এসছিস তো? সবাই নিয়েছি সব, কোনো ভুলি নেই, কোনো ভুলি নেই। না 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 বাবা বাবা যাও। এই হলো আমার বৌমা। এরকম বৌমা আমি আর কোথাও দেখি নাই। আমার মনের কথাটা বৌমা ঠিক বুঝতে পারছে, জানে সকাল থেকে বার হয়েছে বাবা, জল পিপাসা পাইছে। তো বৌমা এই সব জিনিস নিয়ে এসছে বৌমা। আর বলবেন নাই বাবা, বলেছিল মনে করে। তুই বলিস না, তুই গালি দিবি বাবার কাছে, তো গালি খাবো, এটা বলিস না, বলিস না, বলিস না। এটা আইতে সেই ভুললো। আমি জানি, আমি জানি এই যাকে দিয়ে কোনো কাজ করা যাবে নাই, এই কোনো দিন একটা কাজও ঠিক করতে পারে নাই। বলি তোকে দিয়ে আমার কোনো কাজ হবে নাই, কি যে হবে আমি নিজেও ওয়েরও গালি, বাবারও গালি, সবাই গালি। এই ঘুম থেকে উঠে মহা বিহা করে মানে জীবন কেন হচ্ছে কি মানে বউ জ্বলবে না, কেমন ব্যাপার? হ্যাঁ হ্যাঁ গো, তো তুই এখানে কি করছিস? তুই ঘুরি ঘুরতে এসেছিলি। ও ঘুড়ি করতে আসবি বাবা। তো বোমা একে ওই ঘুড়ি কুটার সব সাহায্য করছিস তো বাবা? হ্যাঁ করেছে করেছে। হ্যাঁ করেছে নাকি? হ্যাঁ। তো হ্যাঁ গো, তো তোদের যে পিঠা হবে, তো পুরটা কিসের কিসের পুর? বুন্দার পুত চাচি আনতে পাঠাইছি। চাচি চাচি ওরে মোকনা বলে দিলি দেখো সামলা চাচির কথা শুনে মায়ের কথা মনে পড়ো। ওরে মোকনা, তোর মনে আছে তোর মা আমাদের ঘরের গায়ের দুধ থেকে মোড়াই মোড়াই কি সুন্দর চাচি চাচি করে আর ওই দুধটা তৈরি করতো। আমার এই চাচির কথা শুনে আমার তোর মায়ের কথা বলে গেল। আজকে আনন্দ দিনে ওগুলা না মনে করলে কি হবে? হ্যাঁ গো, তুই ওই চাচি পিঠা করিস না, আমাকে ওই মাত্র 4টা অঙ্গি পিঠা আমাকে দিবি, তাতে আমার এই মদনার মায়ের কথা যেন আজকে মনে করে থাকে। হ্যাঁ হ্যাঁ আমি আনিয়ে দিব। কি করবে, আমারও কষ্ট হয়। তো আজকে দিনে না বলো, বুদিবে আমি বলি দেবো, বুদিবে চাইছে খাবে না, বেশি খাবে। বৌমা ওকে যতটা পারো সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ বাবা। দুর্গা, তুই কি করছিস বলতো? কিছু না বাবা, এই যে এখানে দাঁড়াই আছি। হ্যাঁ দাঁড়াই তো আছি, আমি দেখতে পাচ্ছি। তো কাজ কিছু করছি না, ওই ঘুরে বলছিস। না না আমি সাহায্য করে দিয়েছি
বাবাকে ওই কথাটা বল, এটা বললি চা খাইতে খাইতে, তুই বললি না? এবার চা ভালো করে সেই জন্য বললি না একটা কথা? ওটা বল, বাবাকে বল। কি কথা তুই বন্ধ? বলছি আজকে আমি বাজার থেকে এসে চা খাইলো, হ্যাঁ। বউটা নাই করেই বললো, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে চাটা দারুণ করেছে। হ্যাঁ। তো আমি আর বউটা ভাবলি যে বয়স হলে তো হ্যাঁ। তো বিহা দিতে হতো। তো একটা ছেলে দেখো এবারে। আরে মদনা, তুই ঠিকই বলেছিস। এই আমাদের দুর্গার বয়স মানে 10 ছিল, 3 বছরে 10 ছিল, তো 10, 11, 12, 13, 14, 15 বছর হয়ে গেছে। বিহা দিতে হবে। বৌমা, কি আমি বিহার ওই না খুঁজবো তো? দেখো বাবা, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। তুই বড় হয়েছিস, কিছু বলবিস তো? পুজো বলছিস তো? হ্যাঁ, আর ওই চা এবার দিয়ে দিবো। দিয়ে দিবি। 15 বছর হয়ে গেল। 15 বছর অনেক। অনেক, তাহলে তো বিহা দিতেই হবে। হ্যাঁ, তুই ভালো কথা মনে করিস। বিহা এবারে ছেলে আমাকে খুঁজতেই হবে। বাবারি 15 বছর আমার তো মনেই থাকে নাই। কিরে বিয়া করবি না? এ দুর্গা বিয়া করবি না? না, না, আমি এখন নাই বিয়া করার জন্য ওকে বিয়া দিব। দিব তো। 15 বছর। 15 বছর। এ বন্ধা, দেখো কি পিয়ন বলতে বলতে আছে, যাচ্ছে দেখো পিয়ন কি টিভিতে এসছে মনে হয়। হ্যাঁ, মই বিদেশে ছেলেটা ছিল তো মনে টিভিতে এসছে। এ বাবা, এটা কি অন্য চিঠি নয়? এটা টেলিগ্রাম। টেলিগ্রাম বাবা গো, আমাদের টেলিগ্রাম আলো, দাঁড়ালে কিছু হলো রে। ও বাবা, টেলিগ্রাম আলো রে। ও আপনি জানেন আমার টেলিগ্রাম আছে। টেলিগ্রাম আছে। টেলিগ্রাম টেলিগ্রাম কি আছে লেখা? আমরা কি করে জানবো মালটা টেলিগ্রাম খারাপই বটে? আমরা কি খারাপই বটে? কি বাবা বলো বলো বলো। আমরা তো পড়াশোনা জানি না। হ্যাঁ বাবা, আমি জানি তোমরা পড়াশোনা জানো না। ইংরাজি কাজ দিচ্ছ, একটু দাঁড়াও, বুঝতে দাও কি বটে। আগে এটা কি দিচ্ছ? বাবা গম্বসি, দেখো দেখো না মাস্টার কি বটে, একটু দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখো, ভালো করে একটু দেখো না। দেখতে দাও ভিতরটা কি আছে। তোমরা তো বলবো না। হ্যাঁ, খারাপই বটে না। বুঝছো বুঝছো, টেলিগ্রাম করে খারাপই হয়। কি এলো দাদা? টেলিগ্রাম করে খারাপই বটে। টেলিগ্রাম আমার মনটা কেমন কেমন আমারও কি ব্যাপার বলতো, কি চাইছো আমি বুঝতে পারছি না। বিলার মতো খারাপই বটে। অবশ্যই ধৈর্য ধরো। হ্যাঁ দেখো মাস্টার, দেখো একটু দেখো। তোমরা কাঁদছো? কি বাবারি, কি লিখে আছে জানো? কি লিখে আছে? বলি কি আনন্দ করবে দাঁড়াও। লিখা আছে তোমাদের চন্দন। সে বিদেশে আছে। ওই যে চন্দন, সে তো চন্দনের গন্ধ ছড়াচ্ছে। মানে ওই এমবিবিএস পরীক্ষায় ভালোভাবে পাস করে গেছে, আর ওকে ভালো রেজাল্টের জন্য চাকরিও দিয়ে দিয়েছে। আমি বারবার বলেছি সেটা চুলটাকে পাঠাও, একটু আমার স্কুলকে পড়াবো, বিনা পয়সায় পড়াবো। তুমি তো শিখছো, আজকে কাঁদতে হয়তো এবার থেকে তোমার কথা শুনবো। তুমি এক কাজ করবে, আমাদের গ্রামে একটা স্কুল করে দিবে তো। একটা স্কুল করো, একটা স্কুল। ঠিক আছে, তো এক কাজ করো, তোমরা খাজা খাওয়া বন্ধ করো, আনন্দ করতে কোনো চিন্তা নাই। আর আমি তোমাদের জন্য একটা স্কুলের ব্যবস্থা করছি। তোমরা সবাই পাড়াটাকে একটা আলোচনা করে ছেলে চুল বৌমা এমনকি তুমিও লেখাপড়াটা শিখো অল্প। যদি শিখে যাও বলো কেমন বুদ্ধি তোমাদের। ভাগ্যিস তো আমি রাস্তার দিয়ে বেরোচ্ছি, দেখলি কান্না কাটা কারণ কি বাবা ঠান্ডা ভিতরেই আছে, ঠান্ডার ভিতরে ঠিক আছে। তোমরা সব লেখাপড়া শিখো, ভালো বুদ্ধি
সেটা মানুষ হোক, তোমাদের সঙ্গে তো আমি আছি, কোনো চিন্তা নাই, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, আমি সব কিছু দেখবো, কি করো না। তো তোমরা পুষ্পনগরের সব পিঠাপুলির ব্যবস্থা করো। হ্যাঁ মাস্টার, তোমরা পিঠা খাইও যাবে। আসবো আসবো, চিন্তা হয় না, কোনো চিন্তা নেই। মাস্টার একটু ওদিকে আসবে। হ্যাঁ ঠিক আছে, আসবো না বলছি কি, আমাদের দুর্গা, হ্যাঁ হ্যাঁ আমাদের দুর্গা হ্যাঁ, বলো বলো 15 বছর বয়স হয়ে গেছে। 15 বছর মানে 5 কম 1 20। বাবা, আরে 15 বছর ধরে কি হয় না? আমি তো বিহা দিতে হবে তো। এই দেখো ভগবানটা এইটা তোমাদের ঠিক নয়, এটা কিন্তু কথা তোমাদের যে বিয়া দিতে হবে 15 বছর বয়সে বয়স হলো, জানো এই 15 বছর বয়সে বিয়া দাও, হ্যাঁ তোমাকে যে পুলিশ এসে ধরে নিয়ে কোন বয়সে বিয়া দেবে? বিয়া দিয়া যায় না, হয়তো ওই পাশের ঘর হয়ে যেতে। দু একটা হচ্ছে কোথাও কোথাও চুপচাপ ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে দেয় যে 15 বছর 18 বছর হয়নি মানুষ বিয়া দিয়ে দিয়েছে, ওটা আগে কিন্তু ধরো তো ভিডিও আসবে, পুলিশ গিয়ে একদম ধরে গাড়ি নিয়ে তোমাকে চলে উঠবে। মন্দা কি বুঝি মাস্টার মশাই? ও মাস্টারের কথা শুনতে হবে, আমরা তো জানি না কিছু। দেখছো না, দু চার বছর চাকরি করে গেল। সব আলোচনা তুমি বুঝাই দিও। দেখো এখন আনন্দের খবর কষ্ট করে রাখো। আর প্রশ্ন আসছে যে তোমাদেরকে কে বললো বিহার কথা? বিহার কথা কে বলেছে? ওই সেই পাড়ার হলো তো, হ্যাঁ, হ্যাঁ। এটা দেখে আমাদের হয়ে গেল 5 কম 1 20। বাবা বাস্তব একটু একটা বাচ্চা আছে যে এখন খেলা বছরে দিয়ে দিয়েছে। দিয়েছে 14 বছরে বিয়া দেওয়ার পর পরবর্তী যে সময়টা আসছে সেই সময়ে কিন্তু আর স্বাস্থ্য ভালো থাকবে না। এটা ডাক্তাররা বলছে যে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়, ছেলেদের বয়স 21 বছর, এটা হয়তো আরো বাড়তেও পারে, সরকার ভাবছে না। তো তুমি কি করে বলছো 18 বছর বিয়ে বিয়া দিব? ওই যে মাস্টার আমি পড়াশোনা জানি নাই না, এইটাই হয়েছে আমাদের সব। ঠিক আছে, না না তুমি কথা বুঝো, তাহলে এখন তোমার সিদ্ধান্ত তুমি কি নেবে? 18 বছর আগে দিবে? না না আমি যাবো না। হ্যাঁ, কিন্তু মাস্টার মশাই একটা কথা আছে। না, বলো। কথা হচ্ছে ওই বেশি বড় হয়ে গেলে তো পণ পানি দিতে তো পারবো না, বেশি বললে তো বেশি পণ নিবেন না, টাকা পয়সা। পণের কথা কি করে আসছে? পণের কথা কি করে আসতে পারে? পণ একটা অভিশাপ, পণ যে কখনো মানে নেওয়া যায় নাই। যদি কোথাও ঘটছে হতে পারে, সমাজের কোথাও কোথাও এগুলো আছে, কিন্তু বর্তমান সময়ে মহিলাদের বাচ্চা মেয়েদের সংখ্যা কমে গেছে। কেন কমলো বলো তো? কেন বলো তো? এবার বলো, দেখো বলো কেন কমেছে? কি করে জানবো মাস্টার? এটা ভ্রূণ হত্যা হচ্ছে, ভ্রূণ হত্যা। এটা আবার কি? মায়ের গর্ভে থাকাকালীন পরীক্ষা করে, একেবারে বেআইনি ভাবে পরীক্ষা করে মেয়ের শিশুগুলাকে পিঠেই মেরে দিচ্ছে, মারিয়ে দিচ্ছে? মারিয়ে দিচ্ছে। যার জন্য আজ কি অবস্থা দাঁড়াচ্ছে, আজকে মেয়ে পাওয়া যাচ্ছে না। মা লক্ষ্মী তাদেরকে এগুলো তো সবথেকে দুঃখের যে পরিবারের কিছু লোক থাকে, বিশেষ করে মহিলারাও অনেকে আছেন, আমার বেটার একটা বেটা চায়, বিটিটা বেটা নয়, বিটিটা কেউ নয়, নিজে বিটি, কিন্তু একটা বিটিটাকে বাইরে দাও, এই বুদ্ধি অনেক পরিবারেই দেয়। এগুলো খুব অভিশাপ, আমাদেরকে বুঝতে হবে। কেন করবো? মা লক্ষ্মী তো মা বলবো, আর দেখবো না তোমাকে কি করে পেটে পেটেই তো নষ্ট করে দিব, আর কি অবস্থা যদি হয় কোনোদিন হবো বুঝতে হবে। এই জিনিসগুলা শুধু সবাইকে আমরা আপনার পরিবারটা বুঝলে হবে না, আপনাদের পাড়াটাকে বুঝান, সবাইকে আমরা বসবো, সবাই সঙ্গে আলোচনা করবো, এই নেই যেমন এইসব ঘটনা না ঘটে। ঠিক আছে, ঠিক বলছি কিনা বলো? তোমার কথা আমরা বিহার নিয়ে একদম নাম করবে না, কেমন? আর দুর্গার বিহার করবে না তো। মাস্টার মশাই আমি একটা কথা বলবো, মানে ওই সেদিন ওই গ্রামে দেখলাম সাপে কাটে একটা লোক মরিয়ে গেল ওই গ্রামে, বললাম না দিনে আমি ওঝাটা নিয়ে গেল, আর নিয়ে শেষ পর্যন্ত ওঝাও মার বাজাতে পারলো না, ডাক্তার বাবুকে নিয়ে গেল শেষে, অনেক শেষে ডাক্তার বাবু মরে গেল। মরে গেল। সাপে কাটলে সবসময় মানুষ মরে নাই, কি বললো যে ওঝা তোমরা সময়টা নষ্ট করলে ওঝা পিছনে ছুটে ছুটে সময়টি গেল, আর ডাক্তার কাছে নিয়ে গেল, ওরা কি করবে? ভগবান তো নয়, সময় যেতে হবে, সময়টি নষ্ট করা হয়েছে ওঝার দ্বারা। ওঝাতে এইসব হয় না, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়েছে, সেখানে কি করে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করলো? এটা তুমি দেখলে নাই, তুমি যদি সময় মতো গাড়ি করে ওটা পাঠান দিতে
হাসপাতাল, তাই বাঁচতে ছেলেটা ধরল না সেটা। তাই এইখানেও আমাদেরকে বুঝতে হবে যে আমরা চিকিৎসা, ডাক্তারি চিকিৎসা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। কে কি বলে দেবে ওঝা আমি দেখে নেবো, আমি দেখে নেবো বললেই হবে? সাপ বিষ কিছু দেখা যায় না, বিষের একটা নির্দিষ্ট সময় আছে যার মধ্যে সে প্রতিক্রিয়া করবে। তাই সেই সময়টা আমরা দেবো কেন, আমাদের রক্ষা করতে হবে, দ্রুত নিয়ে যেতে হবে। যেখানে পায়ে বাঁধা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যত সব তাড়াতাড়ি সম্ভব সেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মানে এইবার সাপে যদি কাটে তাহলে আমরা অধার কাজ যাবো না, কোথায় যাবো বন্ধু? হাসপাতাল। হাসপাতাল এতক্ষণে আমাদের ভৈরব কাকা বুঝিয়েছে, আরো বুঝাবে লোককে, বুঝাবে। আপনারা সবাই জানলেন তো যে সাপে কাটলে আমরা ওঝার কাজ যাবো না, কোথায় যাবো বলো তো? হাসপাতালে। আমি সবাইকে বুঝাবো। আমি ভুলেই গেছিলি, মাস্টার মশাই আমাদের এত সুন্দর একটু খবর দিল, এত কিছু বুঝাইলো, মিষ্টিটা আনি নাই। মিষ্টি তাহলে আনতে যাচ্ছি আমি। শুনো 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 শুনো, তোমাদের মিষ্টি আনতে যেতে হবে না। এই যে শুভ খবরটা পাইলাম, এটা নিয়ে তো পেটটা ভরে গেছে, আর কত মিষ্টি খাবো এটাতে? না মাস্টার মশাই হবে নাই। বললাম এত আনন্দ হয়েছে যে একটা তুমি গরিব চাষি, সেই চাষি নিজে এত পরিশ্রম করে ছেলেকে পড়াইছে, এটা যে কত বড় মনের পরিচয় তুমি দিয়েছো, এটা আর বলতে কি হবে? আর তেমনি তোমাদের রত্ন বটে ছেলেরা। দেখো এমবিবিএস করলো, তাও আবার ফার্স্ট হয়ে, আর সরকার চাকরিও দিয়ে দিল, কত বড় ডাক্তার হয়েছে বলো। তাহলে এটা তো আমাদের বুঝতে হবে, সব ছেলের মধ্যে কিছু না কিছু গুণ থাকে, তাদেরকে সুযোগ করে দিতে হবে, পড়াশোনার সুযোগ করে দিতে হবে, স্কুল পাঠাতে হবে, তারা যাতে পড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি সবাই নাও লেখাপড়া জানি, কিন্তু স্কুল আছে, মাস্টার আছে, সরকার রেখেছে স্কুল, অনেক রকম স্কুল আছে, পড়াইতে হবে সেদিকে। এটা আমরা করতে হবে, আমাদের সবাইকে জানাতে হবে, আমাদের গাঁটাকে একটু ভালো করে সবাই বুঝে আসতে হবে, সবাই হবে। হ্যাঁ বুঝলাম বুঝলাম। তাহলে এক কাজ করবো, আমরা আর কিন্তু ওই বুকার বিহার ঠিক আছে। আর ওই যে আমাদের যে কান্নাকাটি আমার ভোট দিয়েছেন, আমাদের একটু পড়াশোনা নাই, সেই জন্য মাস্টার মশাই যে কথাগুলো বললো সেগুলো এইবার আমাদের খেয়াল রাখতে হবে। আমি এখন আমি যাচ্ছি, যদি তোমাদের কোনো দরকার হয় কিছু বলবে না, তোমার বড়টাই তো থাকি, চলে আসবো, কোনো চিন্তা করো না। ভালো থাকো, সবাই আনন্দ থাকো আর ফুর্তি করো। এই তো একটা বড় শুভ খবর দিয়ে গেলাম, সবাই বোমা কোথায় গেল? বলছি তাহলে আমি মিষ্টিটা আনছি, আর এইখানে যেখানে যত লোক আছে আমার পাড়ার সবাইকে মিষ্টি দিয়ে আসবে, কেমন? সবাইকে। আর ওই যে কোটাকে ওটাকে বেশি করে দিবে একটু। হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে এখন তাহলে কি করি বলতো? এখন তুমি আনন্দ করবো মিষ্টি খাই, আনন্দ কি? আচ্ছা তাহলে তো ঘরে আছো নাকি? কেমন আছো নাকি? ও জমিদার বাবু, ঠিক আছে ঠিক আছে। তো হ্যাঁ ভৈরব, কি একটা খবর শুনলি মনে হচ্ছে? জমিদার বাবু ভাল ঠিকই খবর শুনেছো। আমার এই যে চন্দন, ওই চন্দন, যে চন্দনকে বিদেশ পাঠাতে মানে পড়াশোনা করতে তোমার কাছে যে 25,000 টাকা নিয়েছিলাম নাই, তোমার ওই বিদেশ পাঠাতে কাকে? চন্দনকে। আজকে একটা টেলিগ্রাম আসছে, আমাদের চন্দন ডাক্তারি বলবো, এমবিবিএস ডাক্তারি পাস করে আর চাকরি নিয়ে আমাদের গ্রামে আসছে। বড় জমিদার, এটা আনন্দের ব্যাপার। দারুণ খবর। তো সবই তো হচ্ছে দেখছি, তোমাদের পরিবার উন্নতি করছে। তো বলছিলাম যে তাহলে এবার আমার টাকাটা কথা ভাবো একবার। টাকা মানে যেটা নিয়েছিলি রে, ওই বিদেশ করেছে। তোমার এই চন্দন ফিরে তো 25,000 টাকা আমি দিয়ে দেবো, তারপরে মিষ্টিও। হ্যাঁ মিষ্টিও দেবো। 25,000? হ্যাঁ মা, তুমি তো নিয়েছিলে 25,000, কিন্তু আজকের দিনে সেটা তো সুদে আসলে 75,000 হয়ে দাঁড়িয়ে। আকাশ থেকে পড়ছো যে? আমি তো গুনে 25,000ই নিয়েছিলি, এবং তো খাতাটাই লেখা হয়েছে 25,000 টাকা। হ্যাঁ আমি ঠিক দিয়ে নিয়ে নিয়েছি টাকা। দেখা
দেখা রে কত টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ কি লেখা আছে দাও? এখন পরিষ্কার লেখা আছে কি লেখা আছে? 30,000 টাকা সুদে আসলে হয়েছে 75। হ্যাঁ তো হলো। আর না দিলে পরে তোর এই ভিটে বাড়ি আমার নামে। কিন্তু আমি যখন সুইটা তো আমি যখন দিয়েছি তো কাগজ তো সাদা ছিল যে পুরো ধরা ছিল, ধরা ধরা বলতে লাগে। হ্যাঁ রে বন্ধা, আমি তো ঠিক দিয়েছি তো সাদা ছিল লেখা সাদা ছিল। বিশ্বাস কর বাবা। আরে ওইসব কথা এখন আর কাজ হবে না। হ্যাঁ লিখে নিয়েছে মনে হয়। কবে টাকাটা দিবে সেটা বলো। এত টাকা কোথায় পাবো? আমি কোথায় পাবো জমিদার বাবু? দিতে হবে, দিতে হবে। কোথায় পাবো? আমি কি করে জানবো কোথায় পাবে? আমি টাকা দিয়েছি, আমি নিজে টাকা বুঝে নেবো। আমি তো পায়ে পড়ছি পায়ে পড়া দরকার নেই। টাকার ব্যবস্থা করো। টাকা আমি টাকা দিয়েছি, আমি টাকা চিনি। তোমার কোনো উপায় হবে? অত বাক্যাতে করো, কোনো উপায় আছে? উপায় কি হবে এখন আমার? টাকা তো আমি দিতে 25,000 টাকা নিয়ে আমি 75,000 টাকা কোথায় পাবো বলো? কি কোনো উপায় নাই, হবে না, উপায় হবে না। গরিব মানুষ। না না, দাঁড়া দাঁড়া, না না বললে হবে? উপায় নাই, হবে। দাঁড়া দাঁড়া, ভাবতে দে, একটু ভাবতে দে। কিছু তো একটা উপায় করতে হবে নাকি? কি উপায় করবে মালিক? সেটাই তো ভাবছি, কি উপায় করা যায়। তো বলছিলাম কি, তোমার ওই ক্ষেতটা তাহলে আমার নামে লিখো। জমিদার বাবু, তুই কি বলছো জমিদার বাবু? ওই ক্ষেতটাই আমার সবচেয়ে ভালো ধান হয় সারা বছরের। আমার ধান ওইখানেই হয়। ওইটাই আমাদের ভালো হয় বটে। ওইটা দিয়ে দিলে কি হবে? জমিদার বাবু, ওটা তো কেমন কথা হলো? না খাইয়ে ছেলে পেলে নিয়ে মরে যাবো। আমার লাঠি লাঠি দেখো দেখো, ওইসব কথাই তো লাভ নেই। কোনো একটা তো রাস্তায় আসতে হবে। হয় আমার টাকা শোধ করো, নয় কোনো একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা? কিন্তু দিতে হবে। জমিটা নিয়ে নিলে যে আমরা খাইতে পারবো না। এই ঘটনা জমিদার বাবু, এটা আমি মানতে পারবো না। কি করে আমি জমিটা দিয়ে দিব? কি করা যায় রে পোচা? কি করবে বলো, আমি তখন বুঝেই পাচ্ছি না। ইয়ারা টাকা দিতে লাগবে। তাহলে কি করা যাবে? কি করা যায়? কিন্তু লিখতে তো হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে তাই বলে। লিখো, দিতে হবে, আমি কি করে দিব? দিতে হবে। জমিদার বাবু, জমিদার বাবু, বলছি কি তোমার ওই চামচাটাকে একটু আস্তে কথা বলতে বলো না। ওইটা আমার বেশি আরো খারাপ লাগছে। না না, দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা উপায় ভাবতে দাঁড়াচ্ছে। আর কোনো উপায় নাই? ভাবছি ভাবছি, কোনো একটা উপায় তো বের করতে হবে। কি করা যায়, কি করা যায়? তো বুঝলে, আমি বলছিলাম কি, হ্যাঁ বলো বলো জমিদার বাবু। আমার বউটা না 3 বছর আগে মরেছে। হ্যাঁ তো কি হলো? বড় একা একা লাগে আমার। হ্যাঁ তো কি হইলো? তোর বিটিকে তো টমেটা করবে। জমিদার বাবু, আমার সাথে বিয়া দেখে না। জমিদার বাবু, ওই কথা দুবার উচ্চারণ করবে না। আমার টাকা দিতে হবে। বাবু, এত বড় শাস্তি আমাকে দিবে না জমিদার বাবু। হয় তোর বিটির বিয়া আমার সাথে দে, নয় আমার টাকা ফেরত দে। এত বড় শাস্তি দিবে না। না না, তোকে টাকা দিতে হবে, নয় তোর মেয়েকে আমি উঠিয়ে নিয়ে যাবো। দিতে হবে। হ্যাঁ, বসো। কি হবে? এত বড় টাকা কোথায় পাবো বাবা? বাবু কি করবো? আমি বুঝতে পারছি না। চন্দনকে বিদেশ পাঠানোর জন্য আমি 25,000 টাকা নিয়েছিলাম। টিপ দিয়ে সাদা কাগজে, একদম সাদা কাগজে ওইটা লিখে দিয়েছে। যদি আমি ওই সুদে মনে কত হয়েছে জানো? বলছে 75,000 টাকা। সাদা কাগজ কি বলছো? আমি যখন টিপ দিয়েছি তখন উপরে কিছুই লেখা ছিল না। এটা তো ভুল হয়ে গেছে। তখন বুঝে না কি দিয়েছি। পড়াশোনা যাই নাই না। এখন বলছি যদি আমি টাকাটা না দিই ওই খেতটা দিতে হবে না তো আমার মেয়েটাকে আমার মেয়েটা বিয়ে করে দিবেন। পড়াশোনায় জানি নাই না। ঠিক আছে, তুমি জানো না তো, তোমার তো উচিত ছিল।
ছিল ব্যাটারি অল্প কি ভাড়া করছে জমি জায়গা সব কিছু তো ঠিক করবে তুমি লেখাপড়া জানো না কারো সাহায্য করবে ভুল হয়ে গেছে ভুলটা করেছো সবাই পাড়া প্রতিবেশী এক হবো আমরা সবাই যাবো তার সাথে আলোচনা করবো যদি ভালো ভালো মানে ভালো থানা যাবো ডায়েরি করবো তার ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করবো সেগুলো বলে আর ওকে অনলাইন কথাটা বলেছে অনলাইন না মানা যায় না তারও ব্যবস্থা হবে মানুষ থেকে সব সময় দূরে থাকতে হবে কেন লোন নাও এইসব গ্রামের এইসব লোকের কাছ থেকে কেন সরকার ব্যাংক আছে পোস্ট অফিস আছে বিভিন্ন ব্যবস্থা আছে এই সমস্ত ভালো সংস্থা থেকে নিতে হয় যেখান থেকে নিলে পরে তোমরা অন্তত একটু বিপদে পড়বে সেখানে যেখান থেকে সুদের উপরে নিয়ে নিচ্ছে টাকা নেওয়া ভালো জিনিস নয় আজকে তোমার আর্থিক অবস্থা ভালো হয়েছে বুঝাবো আমরা পূজা করানো বলে দিব যে তুমি টাকা পাবে যতটা পাইছ রাজ্য যেটা আমার সেইটাই জোর করে বলতে বলতে কি হবে সবাই নেই আমরা যাবো আমরা আছি সবাই আলোচনা করি আমরা ব্যবস্থা করি ঠিক আছে মাস্টার একটা ব্যবস্থা করবে ওটা চিন্তা করো না সবাই আমরা দেখবো ঠিক আছে তাহলে এখন তোমাদের আমি কিন্তু ওই লেখাপড়া দিক থেকে শুরু করে ওই স্কুলে তোমাদের লেখাপড়া ব্যবস্থা করবো আজকে এখনই আমরা এখানে বসে শুরু করেই দিই আমাদের এই লেখাপড়া শেখার ব্যাপারটা অনেক আগেই করা উচিত ছিল এই যে কিছু কিছু ছেলে অলরেডি লেখাপড়া না নিয়ে মুখ্য হয়ে গেছে আর মুখ্যের মতো কাজও করছে আর তুমি কি আমরা আগেকার দিনের লোক তখন তাদের অবস্থাও ছিল না তোমাকে ভোট দিতেই হয় কিন্তু তুমি তাও ভালো যে তুমি একটু ছেলেকে মানুষ করবে আর সেই ছেলেটাকে মানুষ করে তুমি বিধান নিয়েছো যে তুমি কোন পর্যায়ের মানুষ হবে লেখাপড়া কি হবে কিন্তু এই যে ভুলটা করবে তুমি সাদা কাগজ সই করে ঝামেলা হয়ে গেল আজকে এইসব তোমাকে ঠকাচ্ছে এগুলো বন্ধ করার জন্য আমরা আজকে থেকে তুমি ওয়া কক সরব ওরকম আছে না ও শিক্ষক এটা তোমাদের তো বয়স হয়েছিল তোমরা তো ছোট ছেলে হলো তোমার বুদ্ধিটা ফাঁকা আছে ভিতরে একটুকু যদি ধরা নিজে যাই উঠা তো তোমরা বড় বড়ই শিখে যাবে তোমরাও তোমরা এমন সব কি মেয়ে বটে সবাই বললে তোমার শুরু করো হ্যাঁ তো আজ তুমি সরস্বতীর নাম বললো আমার দেবী হ্যাঁ কমলে এসো মাগো দেবী সরস্বতী ভুলি জানো বেশ মাগো বিদ্যাতে হয় মতি এটার মানে হলো কি জানো যে আমরা মা সরস্বতী চরণের সময় আমরা ভক্তি জানাচ্ছি আর এখানে কোনো রকম রাগ রোষ এসব করে কিছু হয় না বিদ্যাতে যে লেখাপড়া শেখার জন্য যে জ্ঞানের দরকার সেই জ্ঞানটা মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যে আমাদেরকে তুমি ভালোভাবে শিক্ষা দিয়ে মানুষ করে দাও যাতে আমার যে তোমার যে অবস্থাটা শিখাচ্ছেন সেটা যেন অন্যগুলো না হয় আর সাথে তুমিও যদি শিখে যাও যাতে তুমি আর পরবর্তী ক্ষেত্রে না থাকো এটা ঠিক আছে কিনা তাহলে আমাদের এটা যদি খুব বেশি সময় লাগবে না খুব কম সময়ে তোমরা শিখে যাবে তো তোমরা বলো ও হ্যাঁ অজগর আসছে আয়ে আনছি আমি খাবো পেড়ে হস্যইতে ইঁদুর ছানা ভয়ে ভয়ে দীর্ঘইতে ইগল পাখি পাছে যাবে তুমি বললে না আমি পাল্লি গেলে শিখতে এখন একটু পরীক্ষা করে নিছি তোমার তো আমি জানি যে তাড়াতাড়ি পাইবে তো তোমার ভালো কাজ অনেক বেশি আছে ধরুন আমি কি বললি বাহ 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 আয়ে হস্যইতে বাবা এত সহজে তুমি এত শিখে গেলে একেই দিনে তাহলে যদি আমরা 15 দিন একবার শিখে দেবো তাহলে পরে আর তোমার সুবিধা বড় বড়াই পড়বে বড় বড়াই হ্যাঁ একদম মানে সুন্দর হয় কোনো অসুবিধা নেই এবারে ধরো তুমি আমাদের কিছুটা আলোচনা তুমি বলতেছিলে না
যে ওই কার্পেটের খাদ্যের খারাপ হয়েছিল সেগুলো অল্প কিছু দেখো ওদেরকে পেট খারাপ হয়েছে ওরা কি করলো ওরা বলছিল পেট খারাপ হচ্ছে কি জল খাওয়া কোথাকার জল খাওয়া যাবে না অনেক জলটা খাওয়াই তো অনেক জল আজকালকার দিনে চলে সে বাড়ি তো নাই মান পাইতে গেছে এখন নোংরা হয়ে গেছে পশু সমস্ত কিছুগুলো ধোয়া থাকে তাহলে ক্ষতি হয়েছে ওই জলটা খাওয়া যাবে খাওয়ার জন্যই ওর পেট খারাপ হয়েছে আর তাহলে আমার উচিত ছিল পরিষ্কার পরিশুদ্ধ জল নলকূপের জল খাওয়ানো সরকার জায়গাতে সেগুলোকে ব্যবহার করতে হবে সেই জল খাওয়াতে হবে আর আমাদেরকে ভাবতে হবে পুকুরগুলাকে কীভাবে পরিষ্কার রাখা যায় যেখানে পশুদের ধোয়ানো হচ্ছে এটা বন্ধ করতে হবে আর যদি পেট খারাপ হয় কোনো কারণে সেক্ষেত্রে ওভারে ওই চিনি নুন পাউডারের গুঁড়া জলে মিশায় পরিষ্কার করে মিশায় সেই জলটা খাওয়াতে হবে যদি ফুটান খাওয়ানো যায় ঠান্ডা করে তাহলে আরো বেশি ভালো হবে বাচ্চাদের জন্য ফুটানো জল ভালোভাবে মিছরি নুন এসব মিশিয়ে তারপরে খাওয়ানো উচিত তাহলে পরে ও অনেক ভালো থাকে ঠিক আছে শিখাই কথা খারাপ হয়ে গেল তাহলে বলো তো ফোন তো ভালো লাগছে বুঝি একটা আনন্দের দিনে যদি একটা গান তোমার মতো মতো গান যদি আমাকে আমি কি জানি মাস্টার তাহলে এইটা বলো আমার মানুষ রে সোনার মানুষ সোনার দেশ মাটি আমার মানুষ রে সোনার মানুষ রে